ভারত জুড়ে সক্রিয় রয়েছে ক্রান্তীয় মৌসুমী বায়ু। কয়েকদিনের টানা বর্ষণের পর ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস, দেশটির উত্তর পূর্ব, পশ্চিমবঙ্গ ও বিহার সহ 18টি রাজ্যে আগামী 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরপ্রদেশ ও মেঘালয় সহ অন্তত 5টি রাজ্যে প্রবল বৃষ্টির শঙ্কায় জারি রয়েছে আবহাওয়া সতর্কবার্তা। এরই মধ্যে তামিলনাড়ু ও কেরালার পর অতি ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ভারতের উত্তরাখণ্ড। এছাড়া ভূমিধস ও পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বন্যা কবলিত এলাকায় ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রম। এদিকে চীনের পূর্বাঞ্চলে আঘাত হানার পর ক্রমেই দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে টাইফুন বাভি, যা চলতি বছরে চীনের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে জেজিয়াং প্রদেশের 28 লাখের বেশি মানুষকে। ধীরে ধীরে ভেসে উঠছে টাইফুন বাভির ক্ষয়ক্ষতির চিহ্ন। এর প্রভাবে পূর্ব ও উত্তর চীন জুড়ে অব্যাহত রয়েছে ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টিপাত। আকস্মিক বন্যায় এরই মধ্যে তলিয়ে গেছে প্রধান প্রধান শহরের সড়ক, মহাসড়ক, বাসাবাড়ি সহ বিভিন্ন অবকাঠামো। ঝড়ের তাণ্ডবে উপড়ে গেছে 1,500-এর বেশি গাছপালা। এছাড়া প্লাবিত হয়েছে বিভিন্ন খামার ও কৃষিজমি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ব্যাপক ভূমিধস হয়েছে দেশটির পূর্ব অংশের পার্বত্য অঞ্চলে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। 1 কোটির বেশি বাসিন্দা এখনও পানিবন্দী। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট ও 1000-এর বেশি ট্রেন পরিষেবা। বন্ধ রয়েছে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। ধ্বংসাবশেষ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। এদিকে চীনের অন্যতম অর্থনৈতিক ও প্রযুক্তি কেন্দ্র জেজিয়াং প্রদেশে আশঙ্কার তুলনায় ধ্বংসযজ্ঞ কম হয়েছে বলে মনে করেন বাসিন্দারা। টাইফুন বাভি উপকূলে আঘাত হানার একদিন পর ক্ষয়ক্ষতি সরিয়ে জনজীবন স্বাভাবিক করার চেষ্টায় আছেন তারা।12点钟的时候，那个登陆点的那个就是快登陆点的时候，那个风力就像我们老城区。টাইফুন বাভির প্রভাবে ক্ষতির মুখে পড়েছে জাপান, তাইওয়ান সহ ফিলিপিন্সের বড় একটি অংশ। ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা, ভূমিধস এবং গাছ পড়ে ফিলিপিন্সে মারা গেছেন বেশ কয়েকজন। এখনও নিখোঁজ অনেকেই। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদ জানিয়েছে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে 1.5 লাখ পরিবার। ঝড়ে আংশিক ও পুরোপুরি ধ্বংস হয়েছে 800-এর বেশি ঘরবাড়ি। তানভীর জনি, এখন বিশ্ব।